আমাদের ফুটবলার ভাইয়েরা কালকে একটু রেগে গেছে আমার সাথে, এবং আমি চাই তারা রাগ করুক, রাগ করে আমাদেরকে মাঠটা দিয়ে দেখ আমরা খেলি। মাঠ যদি আমার টেস্ট কেস কুমিল্লা স্টেডিয়ামে একটাই মাঠ, কুমিল্লা আর কোনো মাঠ নেই। তো এই মাঠের সাথে এরকম সমস্যা অন্যান্য জেলায়ও আছে। আবার অনেক জেলায় অনেক মাঠ আছে, ম্যানেজমেন্ট নেই, খেলা হয় না। কিছু অ্যাফিলিয়েটেড টিম থাকে লিগে খেলে, তো লিগটা আসলে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগ। কিন্তু যে বাচ্চারা একাডেমিগুলোতে প্র্যাকটিস করে, সেই একাডেমি থেকে যে শিশুগুলো উঠে আসে এবং তারা খেলতে চায়, সারা বছর ম্যাচ খেলতে চায়, তাদের জন্য আমরা কী ব্যবস্থা রাখতে পারি, তাদের অবস্থাটা কী হবে, বা তারা বছরে কয়টা ম্যাচ খেলবে এবং তাদের লক্ষ্য গোল মটক কী থাকবে, তারা আসলে শেষ পর্যন্ত খেলবে কি না, ডিমোরালাইজড হবে কিনা, বা তাদের সাস্টেনেবল একটা ক্যারিয়ার হবে কিনা, তারা কোনো স্বপ্ন দেখতে পারবে কিনা। তো এইগুলো আমাদেরকে বাঁচাতে হবে। যে কারণে আমাদের বিসিবিতে সবসময় একটা কথাই বলা হয়, বুলবুল ভাই সবসময় যে পলিসি নিয়েছেন যে আমাদের ক্রিকেটটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে, ঢাকার বাইরে ক্রিকেট নিয়ে যেতে হবে। সেটার জন্য আমরা খুব চেষ্টা করছি। এবং আমি আবার 18 থেকে 20 তারিখ আমরা পঞ্চগড় থেকে শুরু করে আমরা রংপুর বিভাগ সফরে যাব, ওখানকার সমস্যাগুলো দেখার জন্য। এক একটা এলাকায় এক একটা সমস্যা। সাধারণত বিভাগীয় যে জেলা শহরগুলি আছে, তাদের হয়তো একটা জেলা স্টেডিয়াম থাকে, একটা বিভাগীয় স্টেডিয়াম থাকে। তাহলে আমার স্টেডিয়ামে কী হবে? আমাকে বলতে হবে যে আসলে আমাদের যে ইয়ার ক্যালেন্ডার, আমাদের বাৎসরিক যে একটা ক্যালেন্ডার করতে হবে, আমাদের একটা বাধ্যতামূলকভাবে করতে হবে। কারণ এখানে আরও খেলা আছে, অ্যাথলেটিক্স আছে, ইনডোর গেমস আছে, আমাদের বর্ষার সিজন আছে, তারপর ক্রিকেট সিজনটা খুব দ্রুত চলে যায়। তো আমাদের ফুটবলার ভাইয়েরা কালকে একটু রেগে গেছে আমার সাথে। আই ডোন্ট মাইন্ড, এটা আমরা ডিবেট করবো। আমি চাচ্ছি আলোচনায় আসুক। আমি তো মাঠ চাইলাম, আজকে 26-27 বিরুদ্ধে মাঠ দিচ্ছে না। তা আমি কোনো অকার্ড কোনো উদাহরণে যাচ্ছি না। আমি শুধু একটু বলতে চাই, ফুটবল তো আমাদেরই খেলা, আমার 2 ছেলে ফুটবলার। ফুটবল আমাদের খেলা, ক্রিকেট আমাদের খেলা, হকি আমাদের খেলা। তাহলে আমরা কেন ওই তৃণমূল পর্যায়ে বৈষম্যের শিকার হবো? কেন আমাদের স্টেডিয়ামে গেটে তালা মেরে দেওয়া হবে? তো ওই সমস্ত সাক্ষী সাবুতে আমি যেতে চাই না। আর যদি দেখি যে আমরা মাঠ পাচ্ছি না, আমি আলোচনা করছি যে আমাদের মাঠ দিতে হবে, আপনারা সুনির্দিষ্টভাবে বলুন যে এই সময় ফুটবলটা শেষ হবে, তারপরে আপনারা মাঠ পাবেন, তারপর আমরা উইকেট বানাবো। কিন্তু আমাদেরকে ম্যাট দিয়ে খেলায়েন না। এই ম্যাট দিয়ে খেলতে গেলে আবার 12 তারিখ খেলবো লিগ, আবার 24 তারিখ হবে ফুটবল। এটা হয় কি আসলে এরা যায় না। আর কুমিল্লায় যেটা হয়, ঢাকার ক্লাবগুলি খেলে, সাপোজ 24 তারিখ আবানি মডার্ন খেলে, সেখানে কুমিল্লা লোকের কোনো দর্শক থাকা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। তাহলে আমরা তো দর্শক থাকার জন্য আসলে প্লেয়াররা খেলে না। আপনারা মাঠ অপব্যয় করবেন, আপনারা অবশ্যই খেলবেন, আপনাদের সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু আমাদেরও তো অধিকার আছে, আমাদেরও তো খেলতে হবে, আমাদের বাচ্চারা খেলতে হবে না? যেহেতু ক্রিকেটটা নিয়ে আমরা একটা র্যাঙ্কিং আছে ওয়ার্ল্ডে, আমাদের একটা চেনা জানা আছে, ক্রিকেট আমাদের প্রায়োরিটি খেলা। এখন ফুটবলও আমাদের একটা আবেগের জায়গা। তো সব কিছু মিলে আমাদেরকে একটা সমন্বয় করতে হবে। এবং আমরা জেলা পর্যায়ে এটা ফেস করেছি। আমি যেটা গতকালকে বলেছি সেটা একদম সঠিক। যদি ফুটবলের যারা রেগে আছে তাদেরকে আমি প্রমাণ দিতে পারবো, কিন্তু আমি এখানে বলতে যাচ্ছি না। এবং আমি চাই তারা রাগ করুক, রাগ করে আমাদেরকে মাঠটা দিয়ে দেখ আমরা খেলি। আমি ক্রিকেট বোর্ডে যাওয়ার পরে আমি দেখলাম আমার আসলে ক্রিকেট তো তারা সবাই খুব জেন্টলম্যান ডাইরেক্টর, আমার তারা ভালো মানুষ, তারা আসলে খুব আস্তে আস্তে কথা বলেন এবং তাদের মানে তারা কোনো সংঘাত চান না। মাত্র 1 মাস 4 দিনের একটা বোর্ড, এটার সাথে বিভিন্নভাবে সাবোটাজ করা হচ্ছে বিভিন্নভাবে। এটা আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে পুরনো ঘটনাগুলি, যে কোনো ঘটনায় খারাপ, যেটা সেটা খারাপই, সেই খারাপ ঘটনাগুলোর শাস্তি অবশ্যই হবে। আলটিমেটলি এটার ইম্প্যাক্ট গিয়ে পড়বে কিন্তু আমাদের এজ লেভেলে। আমাদের মেয়েদেরকে খেলতে দিবে না, মেয়েদেরকে ঘর থেকে বেরোয় দেবে না। কালকে টাঙ্গাইলের এক বোন বললো যে আমাদের এখানে আছেন, বললো যে অলরেডি 3 জন মেয়েকে মাঠ থেকে নিয়ে গেছে। তো আমরা এমনভাবে কাজ করতে হবে, আর সবাই কথা বলবে না। তা আমি এটা স্বেচ্ছায় দায়িত্ব নিয়েছি, আমার যে কোনো মূল্যে মাঠ লাগবে। আমি তো অন্য কিছু চাই না, আমি বলি না ফুটবল বন্ধ করে দাও, আমি বলি না এটা হবে। কারণ আমার 2 ছেলে ফুটবলার, এরা দেখি রাত্রেবেলা ফুটসাল খেলে মাঠ ভাড়া নিয়ে। তাহলে আমার যে ক্রিকেটটা বড় আঙ্গিকে একটা বড় প্রেশার, যেহেতু এজ গ্রুপ নিয়ে কাজ করছি। তো ফুটবলের আমার মনে যারা ক্লাব আছে তাদের নিজস্ব স্টেডিয়াম থাকা উচিত, এটা সারা দুনিয়াতে আছে। এত বছর ধরে ফুটবল টিম করছেন আপনারা, ভাই নিজের একটা স্টেডিয়াম করেন, আমাদেরকে ফাঁকে ফাঁকে দিবেন, আমরা যেন প্র্যাকটিস করতে পারি। কারণ আমাদের আঙ্গিকটা অনেক বড়, আমাদের পরিচর্যার জায়গাটা অনেক বিশাল। ক্রিকেট একটা শুধু খেলা না, এটা একটা এক ধরনের সায়েন্স, এক ধরনের গণিতের মতো। তো এটা আসলে মনস্তাত্ত্বিক খেলা এবং অনেক লম্বা সময় খেলা, 5 দিন থেকে শুরু করে T20 পর্যন্ত আছে, অনেকগুলো ভার্সন আছে। তো আমরা চাইবো এনএসসির কাছে রিকোয়েস্ট করব এবং আমাদের বোর্ড সভাপতি রিকোয়েস্ট করবো, সামনে আমাদের সিজন, আমরা আমাদের ফাইন্ডিংসগুলো, আমাদের কোয়ারিগুলো আমরা চেক করছি কি কি লাগবে অ্যাকর্ডিং টু বোর্ড প্রেসিডেন্ট। উনি বলেছেন যে ডিসেন্ট্রালাইজ, সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা ঘুরছি। তো আমরা যে ঘুরবো, এতগুলো টুর্নামেন্ট হবে, 14, 16 স্কুল, তারপরে YCL হবে, অনেকগুলো টুর্নামেন্ট আছে। তাহলে আমরা খেলবোটা কোথায়? এই যে সাবির বলে গেল 10,000 ঘন্টা, 10,000 ঘন্টা দূরে থাক,
এই যে ছেলেটা সারা বছর মাঠে প্র্যাকটিস করলো, প্র্যাকটিস করার পর সে দেখা গেল স্যার বয়স 15, সে একটা 12 ম্যান হয়ে গেল টিমে। তো আমাদের নিশ্চিত করতে হবে যে স্কোর, যারা খেলে ভালো তাদের স্কোর দেখা 60 রান করে ফেলছে, 8 উইকেট পাইছে, ওরা টিমে চলে আসছে। কিন্তু একটা ট্যালেন্ট ব্যাটসম্যান, একটা বোলার, যে হয়তো 10 রান করেছে বা রান করতে পারেনি, যে হয়তো বল করেছে উইকেট পায়নি, কিন্তু তার ভিতর ট্যালেন্ট আছে। তো সেটা যেন হারিয়ে না যায়, এই জন্য আমাকে ডাটাবেস তৈরি করতে হবে একটা, যে প্রত্যেকটা প্লেয়ারের রেকর্ড থাকতে হবে, এবং আমাদের প্রত্যেকটা কোচ ওনারা এটা আইডেন্টিফাই করবেন যেন ওই লিস্টের সাথে আমাদের কোচ এবং ওই জেলা ক্রীড়া সংস্থার অ্যানলিস্টমেন্ট যেটা থাকে সেটা এনশিওর করা হয়। ওই প্লেয়ারটাকে যদি আমরা খুঁজি, যদি আমার মনে হয় যে আমি কোচের কাছে নোট থাকবেই যে এই ছেলেটা এমন, তাকে সুযোগ দেওয়া যায়, তাকে আরও বা এইচপি টাইপের কোনো পারফরমেন্সের কোনো সুযোগ দেওয়া হলে সে ভালো করবে। তো এজ লেভেলটা কভার করতে গিয়ে আমাদের মাঠের খুব দরকার। আমি আবার মাঠে যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের 12 তারিখ খেলা শুরু হবে কুমিল্লায় লিগ। এরকম ডিস্ট্রিক্ট আরও আছেন যাদের একই সমস্যা। তো আমাদের সমস্যাটা খুব প্রকট, কুমিল্লা একটু কাছে হওয়াতে খেলাধুলার ভেন্যু হিসেবে ভালো, মাঠটা ছোট, নতুনভাবে তৈরি করা হয়েছে। আমি কুমিল্লায় আমাদের আরও একটা মাঠ আছে লালমাইয়ের দিকে, আর কিছু জায়গা অ্যাকোয়ার করা আছে, এরকম নিশ্চয়ই সব ডিস্ট্রিক্টে আছে। তো আমাদের প্রথম ফাইন্ডিংস হওয়া উচিত স্টেডিয়ামের উপর নির্ভরতা কমিয়ে আমাদের বাচ্চাদের এজ লেভেলে খুব বড় মাঠের কিন্তু দরকার হয় না, 55-60 গজ হলে আমরা কিন্তু বাচ্চাদের টুর্নামেন্টটা করতে পারি। তো সেক্ষেত্রে আমাদেরকে এই সফরের উদ্দেশ্য এটাই। আমি দেখছি মাঠগুলি কোথায় আমরা, যেহেতু খেলা অনেক, আমরা মাঠ অ্যারেঞ্জ করবো, যেহেতু আমাদের বুলুল ভাই সিনথেটিক চাষের কথা বলেছেন, এবং গ্রীষ্মকালীন বর্ষাকালীন সময় ইনডোর গেমস, ইনডোর দিয়ে আমাদের বাচ্চাদেরকে এনগেজ রাখা, খেলা থেকে বিচ্যুত না হয়, বিচ্ছিন্ন হয়ে না যায়, সব কিছু মিলে আমরা এই কাজগুলি করছি। এটা লম্বা প্রসেস, বা আমি আশা করছি আমি 1 মাসের মধ্যে সারা বাংলাদেশের একটা সিনারিও আমি বিসিবিতে জমা দিতে পারবো। এবং আমাদের কথা এখানেই শেষ, আরও কিছু লিখিত আমি আস্তে আস্তে জমা দেবো, যেহেতু আমি ভিজিট ট্যুরে আছি। আমি সরাসরি গিয়ে দেখতে চাই আমাদের তৃণমূলের যে প্লেয়াররা আছে, ক্রিকেটার যারা ভবিষ্যতের ক্রিকেটার, ভবিষ্যতের সংগঠক, ভবিষ্যতের কোচ, এক্সকিউজ মি, এবং যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা আসলে একই এই অর্গানগুলো একই হারমোনিতে বাজছে কিনা। তো সেটার জন্য আমরা অনেক চেষ্টা করছি। আমার কাজের বাইরে আমার মনে হচ্ছে যে আমার এখন ফ্যামিলি হচ্ছে বিসিবি, বিসিবির সমস্ত উদ্যোগ, বিসিবির সমস্ত কর্মকর্তা, বিসিবির সাথে জড়িত সমস্ত কোচ, সমস্ত অর্গান আমার মনে হচ্ছে আমি খুব এনজয় করছি। গতকালকে গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ইশতিয়াক ভাই বলছিলেন যে প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট হবে, ওখানে ব্র্যান্ডিংয়ের জন্য আমাকে লাগবে। আমি জীবনে বিজ্ঞাপন করিনি। আমি বললাম ক্রিকেটের জন্য যা যা করতে হবে আমি তাই করবো, আপনি শুধু আমাকে কাজে লাগান। ক্রিকেট আমাদেরকে যে ডিসিপ্লিন শিখিয়েছে ছোটবেলায়, আমরা এখনো সেই ডিসিপ্লিনে আমি চলি। অন্তত আমার ক্যারিয়ারে, আমার মিউজিক ক্যারিয়ারে ক্রিকেট ডিসিপ্লিন এখনো কাজ করে। তো যাই হোক, সবাই অনেক অনেক লম্বা আলাপ, আরও কথা আছে, অনেক কথা শুনেছেন, আমি কথা শেষ করছি। আজকে যে সিদ্ধান্তটা হয়েছে, এই সিদ্ধান্তগুলো হোয়াটসঅ্যাপে চলে যাবে। এটাও একটা যুগান্তকারী সিদ্ধান্ত, যে আপনি এতদিন তো মিটিং হতো না, আমাদের জানতাম না কে কোথায় কোথায় কীভাবে আছেন। তো এখন থেকে আমাদের এই ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে নতুন একটা যুগের সূচনা হলো। আমরা ইনশাল্লাহ ভালো কিছু করব। আমাদের সমস্ত বোর্ড ডিরেক্টর অত্যন্ত আন্তরিক, তাদের সাথে মিশে আমারও ভালো লাগছে। যেহেতু আমার প্রথম অভিজ্ঞতা, আমি তাদের সাথে বসছি, দেখছি, শিখছি, এবং আমার প্রয়োজন হলে তাদের কাছে আমি বলছি, ওনারা আমাকে আশ্বস্ত করছেন, এবং তাদের আশ্বাস নিয়ে আমি জেলায় জেলায় যাচ্ছি। যেমন আমি রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ইস্যুতে আমি বলেছি মেয়েদের স্কুলের লিস্ট করেন, মেয়েদের স্কুলের লিস্ট করে আমরা সেখানে গিয়ার্সগুলো পৌঁছে দেবো, তারা প্র্যাকটিস করবে, তারপরে তাদের টুর্নামেন্ট হবে। আর ওই রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান নিয়ে কোনো টুর্নামেন্ট করা যায় কিনা, এইটা ডিস্ট্রিক্ট যেন তারা বিজি থাকে। তো সব মিলে আমরা ভালো কিছু করতে যাচ্ছি। আর ফুটবলের যারা রেগে আছেন তাদেরকে বলছি আপনি রাগ করেন, কিন্তু কথায় যুক্তি বুঝবেন। একটা শব্দ ওটাকে চেঞ্জ করবে না, যেটা বাস্তবতা সেটাই বলেছি আমি। আপনিও রাগ করেছে সেটাও ঠিক আছে, কিন্তু আমাদের সিদ্ধান্তে আসতে হবে যে আপনারাও খেলবেন, আমরাও খেলবো। আল্লাহর ওয়াস্তে সামনে শীতকাল আমাদেরকে মাঠটা দিয়ে দিন। এটা একসময় প্রভাব ফেলবে আমাদের ইউথ টিমের পরে গিয়ে সিনিয়র টিমে। তো আমাদের কিছু ইনভলভমেন্টের ইস্যু থাকে, যেমন স্কুল ক্রিকেটের পাশাপাশি মাদ্রাসা ক্রিকেট এবং ইংলিশ মিডিয়াম স্কুল যারা ক্রিকেট থেকে বিচ্ছিন্ন। প্রথমত হচ্ছে আমাদের ঘরে ঘরে ক্রিকেট পৌঁছে দেওয়ার যেই সিদ্ধান্তটা বোর্ড থেকে নেওয়া হয়েছে, এবং আমাকে সেভাবে আমাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এই যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা আমাদের ডেলিগেটস, আমাদের জেলা ক্রীড়া অফিসার, এবং আমাদের যারা কোচেস, জেলা কোচেস আছেন, এবং আমাদের উদ্যোক্তা আছেন, এটা খুব গুরুত্বপূর্ণ যে এই সমস্ত অর্গানগুলি একই হারমোনিতে যদি বাজে, আমাদের পক্ষে কাজ করা সম্ভব। যেহেতু এখন সারা দেশে অ্যাডক কমিটি আছে, হয়তো অনেক শৃঙ্খলার ক্ষেত্রে কিছুটা
বিশৃঙ্খলা আছে চলছে এখানে, একটা সময় হয়তো এই ফরম্যাটগুলি আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু আমাদের তো বসে থাকলে চলবে না, কারণ আমরা ক্রিকেট সিজনটা হচ্ছে খুব ছোট, একটা উইন্টার। তো আমাদের বোর্ড প্রেসিডেন্টের প্ল্যান, আমাদের বিসিবির যে প্ল্যান অ্যাকশন দেখলাম আমরা, মিনিমাম 12 মাসের মধ্যে 8 মাস আমাদের প্লেয়ারদেরকে মাঠে রাখতে চাই। তো আমাদের প্লেয়ারদেরকে মাঠে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে তো মাঠটা কোথায়, এই মাঠ নিয়ে যত সমস্যা। সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম যে রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি আমি ভিজিট করে আসছি, এবার আমি আমার জেলা কুমিল্লা কথা বলি, এটার সাথে সবার মিলে যাবে। যদি কালকে আমরা একটা প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্টের কথা হচ্ছে, তো এখন এই টুর্নামেন্টটা শেষ করতে সময় লাগে 6 মাস। এটা একদম জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে ন্যাশনাল পর্যন্ত আনতে লাগে 6 মাস। ঠিক সেম আপনার এজ গ্রুপে খেলাগুলো আমরা যখন খেলতাম 16 আন্ডার 16, এটা দেখা যাচ্ছে একটা খেলার ফাঁকে আর একটা খেলা পড়ে যায়। এখন সাবিরের তথ্য অনুযায়ী 10,000 ঘন্টা খেলা, 10,000 ঘন্টা খেলা কি সম্ভব? এটা কি আমাদের কেউ হয়তো যারা ডেডিকেটেড, জাকারিয়া আমাদের সামনে আছে পুরনো কলি, হয়তো ও সারাদিন ক্রিকেট খেলতো, আমরা সারাদিন ক্রিকেট খেলতাম। এখন তো এই সময়টা নাই, কারণ হচ্ছে আমরা যেই উন্মাদনা আমাদের শৈশবে এবং কৈশোরে দেখেছি ক্রিকেট নিয়ে, তখন অত ফ্যাসিলিটিস ছিল না। এখন ফ্যাসিলিটিস আছে কিন্তু উন্মাদনা নেই। উন্মাদনা কোথায় আছে? ন্যাশনাল ক্রিকেটে, যেখানে গ্যালারিতে মানুষ ভর্তি থাকে, মানুষ দেখে জিততে চায়, হেরে গেলে কষ্ট পায়, স্বাভাবিক। কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় আমাদের খুব কাজ করার আছে, যেখানে হচ্ছে এজ লেভেল থেকে আমরা যদি শুরু করি, এই প্লেয়ারগুলি খেলবে কোথায়, তারা কোথা থেকে আসছে, তাদের আসা যাওয়া, থাকা, খাওয়া এবং সাস্টেইন করার জন্য, সে যে 14 বছর বয়স থেকে ঢুকলো খেলতে একটা ট্যালেন্ট হান্টের মাধ্যমে, তার ফোকাসটা আস্তে আস্তে কোথায় যাবে, সে বছরে কয়টা ম্যাচ খেলবে, তার খেলার জন্য পর্যাপ্ত জায়গা আছে কিনা, বা পর্যাপ্ত কোচ আছে কিনা, পর্যাপ্ত গিয়ার্স আছে কিনা, পর্যাপ্ত সাপোর্ট আছে কিনা জেলা ক্রীড়া সংস্থা কিংবা আমাদের জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন থেকে। আবার আমরা জানি যে সারা বাংলাদেশে সবচাইতে পারিবারিকভাবে আপনারা কেউ যদি ক্রিকেট খেলে, ক্রিকেটের যে ডিসিপ্লিনটা আছে সেটা মেনটেন করতে পছন্দ করে। আমরা যখন খেলেছি তখন ছিল কীরকম, একটা বালতি পানি দেয়া, একটা মগ দেয়া, সেই পানিটা সরাইয়া পানিটা খাওয়া। তো এখন ফ্যাসিলিটিস আছে, কিন্তু সব জায়গায় আমরা আটকে যাই। যদি আমি বান্দরবানের ইস্যুতে যাই, আমি যেখান থেকে সফর শুরু করেছি, বান্দরবান স্টেডিয়ামটা অ্যাব্রোখাব্রো, যাওয়ার সময় সাইডে মাটি সহ নিয়ে গেছে, মানে মাটিও নেই, এটা মাঠটা এভাবে গিয়ে এভাবে ডাউন হয়ে গেছে। তো বান্দরবানের এই স্টেডিয়ামের বাইরে কোনো জায়গা নেই। আমি একটু ঘুরে দেখলাম, অনলি পুলিশের মাঠ আছে আর আর্মিদের কিছু মাঠ আছে আর কিছু স্কুল মাঠ আছে, যেখানে ওই 50 গজ হবে না, সেখানে টুর্নামেন্ট করা অনেক কষ্ট। ঠিক রাঙামাটিতে একই অবস্থা, কিন্তু রাঙামাটির বাইরে জায়গা আছে যেখানে ইনডোর ফ্যাসিলিটিসের ব্যবস্থা করা যেতে পারে। খাগড়াছড়িও সেম। খাগড়াছড়ি স্টেডিয়ামটা বড়, ওটাই শান্তি চুক্তি করার জন্য একটা স্টেডিয়াম তাড়াহুড়ো করে বানানো হয়েছে, যেখানে অস্ত্র সমর্পণ করা হয়েছিল তখন শান্তি চুক্তির সময়। ওই স্টেডিয়ামটা আসলে খেলার অনুপযুক্ত, গ্যালারিটা পরিত্যক্ত হয়েছে আজ থেকে 5 থেকে 6 বছর আগে। তো এখন আমরা যে এই 10,000 ঘন্টা খেলবো, আমাদের যে ট্যালেন্টসটা রুট লেভেল থেকে উঠে আসবে, তাদের ম্যাচ আমরা কিভাবে ব্যবস্থা করব, তারা খেলবে কোথায়? আসেন স্কুল মাঠে স্কুল চলে, আপনি সবসময় স্কুল মাঠ ব্যবহার করতে পারবেন না, বা এটা সম্ভব না। তারপর আমরা এই যে আমাদের প্রান্তিক যে পর্যায়ে যে মেয়েদের ক্রিকেট আমাদের অনেক উচ্চতায় চলে গেছে, সেই তাদেরও তো একটা পাইপলাইন লাগবে। যে ফুটবল যেমন সুন্দর, তাদের পাহাড় থেকে তাদের প্লেয়ার আসছে এবং পরবর্তীতে এটা যত্ন করা হচ্ছে, তো আমাদের ক্রিকেটটাও সেখানে ছাড়তে হবে, যেখানে আমরা একটা ফিজিক্যালি তারা অনেক ফিট থাকে। তারা পাহাড়ি মানুষ, তাদের অনেক চ্যালেঞ্জেস দিতে হয়, তারা হাঁটাহাঁটি করেন বেশি, তাদের ফিটনেসটা ভালো থাকে। তো সেই লক্ষ্যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট আমাকে সাজেস্ট করেছেন এগুলো খেয়াল করার জন্য। বোর্ড ডিরেক্টরও আমাকে বলে দিয়েছে অবস্থা সেখানে আসলে এলোমেলো। এখানে হচ্ছে হ্যান্ডবল, এখানে হচ্ছে ক্রিকেট, ওখানে হচ্ছে ফুটবল, মানে কোনো সিস্টেম নেই। তো আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে প্রপারলি বড় করতে চাই, সেক্ষেত্রে আমাদের তাদের লজিস্টিক ফ্যাসিলিটিস, তারপরে তাদের নিউট্রিশন, তাদের ড্রেসেস, তাদের এই জুতা, তাদের পোশাক আশাক, তাদের খাওয়া দাওয়া, থাকা, তাদের যাতায়াত ব্যবস্থা, এগুলো মাথায় রাখতে হবে। যদিও আমাদের দেশটা একটু ছোট হলে, মানুষ অনেক বড়, সংখ্যা হিসেবে বড় দেশ। তো বড় দেশে আমাদের রিসোর্সেসও প্রচুর। আমাদের শুধু সঠিকভাবে আমাদের সন্তানদেরকে যদি 13-14 বছর বয়স থেকে আমরা 18-19 পর্যন্ত জোট নিয়ে যে তারপর একটা গ্যাপ থাকে, তারপর আবার ন্যাশনাল টিম। তো আমরা যদি
আমাদের এই ইনডোর ফ্যাসিলিটিসগুলো পৌঁছে দিই এবং সেটা যত্নার্থের বিষয় আছে যে জেলা ক্রীড়া সংস্থাগুলি সেখানে কি পরিমাণ একটা ইনডোর ফ্যাসিলিটিস একটা কভার তৈরি করে দিল, কিন্তু এর যত্ন হলো না। তো প্রত্যেক দিন তো তৈরি করা যাবে না। তো আমাদেরকে একটা কমিটমেন্টে আসতে হবে যে অন্তত এজ গ্রুপের ক্রিকেটটা যেটা চলছে, যেটা ভবিষ্যতে বাংলাদেশকে 20 বছর সার্ভিস দেবে, সেখানে এসে আমরা যেন কোনো গাফিলতি না করি, সেটার লক্ষ্যে আমি সফর শুরু করেছি। আর মেয়েদের ইস্যুটা যেটা, সেটা আমাদের নারী ক্রিকেট ডিপার্টমেন্ট আছে। তারপরেও আমরা যেহেতু সার্ভেতে আছি, আমরা অবশ্যই তাকে ইনপুট দিব যে এটা আমি দেখে আসছি, এভাবে কাজটা করা যায়। তো আমাদের খাগড়াছড়িতে একটা ইস্যু দেখলাম, একটা ছেলে খুব ট্যালেন্টেড, 15-20 কিলোমিটার দূর থেকে আসে। যেহেতু ওখানকার রাস্তাগুলো আঁকা বাঁকা, আসতে যেতে অনেক সময় লাগে, বাট সে ট্যালেন্টেড ছিল, তার জুতাও নেই। আমি এখানে খাগড়াছড়ির ডেলিগেট, নিশ্চয়ই আনিস ভাই আছেন এখানে, আমি উনি বলেছেন আমাকে কিছুটা, ওনার কোচ যে মুজাহিদ বাবু, সে বলেছে। তো এই সমস্ত সমস্যাগুলো আমরা কীভাবে সমাধান করব? আজকে ওর জুতা নেই, কালকে ওর লিগামেন্ট ছিঁড়ে গেছে, ওর চিকিৎসা নেই। আমাদের জেলা ক্রীড়া অফিসার যদি টাকা ছুটাইতে যায়, ওনার একটা আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে হয়। এই টাকাগুলো যখন আসে, দেখা যাচ্ছে টাকাগুলো বের করতে করতে সিজন চলে যায়। তাহলে আমরা কিভাবে খেলবো, আমাদের বাচ্চারা কীভাবে খেলবে, সেটা এনশিওর করতে হবে।